এটা ছিল জীবনের আর মৃত্যুর লড়াই। ঠিক তখনই জ্যাক হঠাৎ দেখে পাথরের মাঝে একটা বড় ফাঁক। 1 সেকেন্ডও দেরি না করে সে লাফ দেয় আর শেষ মুহূর্তে বেঁচে যায় দানবের আক্রমণ থেকে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দানবের হাত ছিল অস্বাভাবিকভাবে লম্বা। এক ঝটকায় সে জ্যাকের পা চেপে ধরে। বাঁচার জন্য জ্যাক বারবার লাথি মারে, কিন্তু কোনো লাভ হয় না। দানবটার প্রতিরক্ষা ভেদ করা প্রায় অসম্ভব। সে ছিল সত্যি ভয়ঙ্কর শক্তিশালী। এটা দেখে জ্যাকের সঙ্গীরা ভয় পেয়ে যায়। তবুও তারা নিজের প্রাণের পরোয়া না করে এক নুকিলো পাথর তুলে দানবটার হাতে ছুঁড়ে মারে। পাথরটা তার হাত ভেদ করে যায় আর সেই সুযোগে তারা জ্যাককে বাঁচিয়ে ফেলে। দৃশ্যটা ছিল সত্যিই রোমাঞ্চে ভরা। নিজের শিকার কেমনভাবে পালাতে দেখে দানবটার আগে পাগল হয়ে যায়। এক ঝটকায় সে নিজেকে মুক্ত করে ফেলে। আর এবার জ্যাকও থেমে থাকেননি। সে একটা ইট তুলে দানবটার দিকে ছুঁড়ে মারে। কিন্তু তারা জানত না, যার সামনে তারা দাঁড়িয়ে আছে সে কোনো সাধারণ দানব নয়। সে 1000 বছর পুরনো এক জীবন্ত দানব। এই ছোট্ট আক্রমণ তার গায়ে ছোঁয়াও লাগলো না, বরং আরও ভয়ঙ্কর করে তুলল তাকে। পরের মুহূর্তেই দানবটা পাগলের মতো তাদের দিকে ছুটে আসে, যেন সে ঠিক করে ফেলেছে এই অনধিকার প্রবেশকারীদের সে বাঁচতে দেবে না। জ্যাক আর তার সঙ্গীরা ভেবে নিয়েছিল এবার তাদের শেষ। ঠিক তখনই আকাশের দিক থেকে একটা বিশাল পাথরের মূর্তি এসে পড়ে দানবটার উপর। এক নিমেষে দানবটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তারা জানত না এই দুর্ঘটনা মাত্রই জাগিয়ে তুলেছে আরও ভয়ঙ্কর, আরও অজানা কিছু।